হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ওয়াইফ ভালো নেই। আপনারা জানেন গত 2 4 5 দিনে ও অসুস্থ। তো আমি বাইরে গেছিলাম, আমার পাগলি এখন কি করে জানি না। তো চলেন দেখে আসি সে কি করে। হাই 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 রে হাই, তোমার নামে শুয়ে থেকে গেলাম। হ্যাঁ, এগুলা কি করিচ্ছ? রান্না করেছি। রান্না করিচ্ছ? তো তুমি তো ঘামে গেছো, তুমি না অসুস্থ? তাই গিয়েছি, খাওয়া লাগবো না? খাবার লাগবো দেখে তোমার জীবনটা যাবে। কে জীবন যাবো কেন? কি রান্না করো? রান্না পাঙ্গাস মাছ ভাজি। তো তোমাকে এত কিছু করতে বলছে কেউ? জানি তোমার শুয়ে থেকে গেলাম না আমি? কি করে দিব? আমি করতাম। আমার তো আর ভালোবাসার আর দরদ দেখানোর মানুষ নাই ভাই। সংসার দিয়ে তো আমার কাজটা আমারই করতে। তাই? হ্যাঁ, তা আমি কি জন্য আছি? ছেলে মানুষ কি আর মেয়ে মানুষের কাজ করতে পারে? হাই রে, ঘামে গেছে পুরো। এত ঘামলে হবে? অত ভালোবাসা থাকলে তাহলে তো রান্না করে খাওয়াই চাই সকালবেলা। তাই আমার রান্না করা কি লাগে। মাছ এটা বার করছো? এই তোমার পছন্দের পাঙ্গাস মাছ তাই তো দেখি। আর জালি কুমড়া জালি কুমড়া কি করবা? ভাজি করবো। ভাজি? হম, রসুন বাটিচ্ছ? না রসুন ও ভাজির মধ্যে দিন। এতে এত পেঁয়াজ মরিচ কেউ কাটে? ভুনার তো পেঁয়াজ বেশি লাগে। তোমারে আমি শুয়ে থেকে গেছি, তোমাকে উঠতে বলছি আমি? এরকম সুখের ভাগ্য কি আর আল্লাহ আমার কপালে দিছে? ডাক্তার বলে নাই রেস্ট নিতে? হ্যাঁ, জানি দেখা হইব কেটা, না খাইলেও সুখ খাবো কেমন? হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসতাম। বাজারের খাবার খেলে গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক হয়? তো এখন গ্যাস্ট্রিক হচ্ছে না? এখন নিজে রান্না করে খাবো ঘরোয়া ভাবে। অস্বস্তি লাগিচ্ছে না তোমার? লাগলে কিছু করার নাই, আমার তো চিন্তা আসলে সান খান টান কি খাইবো, তাই না? তো এলা বাজে কয়টা? 11:30 12টার মতো। এখনো তো খাইলাম না, এমন দরদি তো কেউ নাই। তো গাইস তাহলে বোঝেন তো গাইস, একটা মেয়ে যে স্বামী সন্তান আর সংসারের প্রতি কতটা দায়িত্বশীল, আমি আমার বউকে না দেখলে বুঝতাম না। আর প্রত্যেকটা মেয়েই সংসার সংসার করার জন্য, আমার বউয়ের মতো প্রত্যেকটা মেয়ে হয়তো তার স্বামী সন্তান সংসারের জন্য শত অসুস্থ হলেও কাজ করে যায়। দিন শেষে তবুও মেয়েরা সংসারে সমাজে অবহেলিত। মেয়েরা হচ্ছে মায়ের জাত। আসেন আমরা সবাই মেয়েদেরকে এবং মাদেরকে সম্মান করতে শিখি। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ভালো ভালো কমেন্ট করবেন। আমরা উৎসাহিত হই আর কি। আমাদের ভালো কমেন্ট করলে আমরা উৎসাহিত হব, আমরা ভালো ভালো আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আপনাদের একটা কমেন্টে আমাদের হয়তো জীবনটা ভালো হয়ে যেতে পারে। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে নিশ্চয়ই আমরা জীবনটা পাল্টাতে পারবো। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমার পাগলিটার জন্য। এত কিছু রান্না করার লাগে কেন তোমার? এই শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে। একদিন আলু ভর্তা বানায় দিলে তো মুখে ভাত যায় না। আবার বলতে বলতে ভালো লাগে যে আমার জালি কুমড়া ভাজি অনেক বেশি পছন্দ। তো চিন্তা করলাম যদি আল্লাহ পাক আমারে তুলেই নেয়, মরেই যাই। আচ্ছা, আমি কি কোনোদিন বলছি আলু ভর্তা আমার ভাল লাগে না? বলনি, কিন্তু তোমার খাবার দেখে তো আমি বুঝি তুমি তেলায় তেলায় ভাত খাও। না, আমার আমার শুকনো ভাত খেতে ভালো লাগে না, ওই জন্য আমি বললি না। তো আমি চিন্তা করলাম ঝোল ভাত ভালো লাগে। যদি আমি মরেই যাই তা আমার স্বামীর ইচ্ছাটা অপূর্ণ থাকবে কেন? এই জন্য এই কথা বলবো না। যে পাঙ্গাস মাছ তো তোমার অনেক বেশি পছন্দ, তারপরে জালি কুমড়ো ভাজি অনেক বেশি পছন্দ, তাই জন্য করে দিচ্ছি। তুমি মরবা এটা বলবা না দ্বিতীয়বার, নেক্সট টাইম যেন শুনি না। আরে আল্লাহ যদি আমার আজরাইল পাঠায়, শত ভালোবাসাও আমাকে আটকায় রাখতে পারবে। আমার ভালোবাসা টিকে রাখবে। মানতে হবে, এটা মানতে হবে। আমার ভালোবাসা তোমাকে টিকে রাখবে। আল্লাহর উপরে হাত বাড়াতে পারবে না। আমার ভালোবাসা তোমাকে টিকে রাখবে। টিকে রাখবে বলে না, হয়তো তুমি 2 দিন কান্নাকাটি করে আমার জন্য সুস্থতা কামনা করতে পারবা, কিন্তু আমার যেদিন মরণ লেখা থাকবে সেই মরণ লেখাটা তুমি কোনোদিনও মুঠো কমতে পারবে না। এটাই বাস্তব জীবন। না, এটা তোমার ভুল। তুমি কাফের হয়ে গেছো কেন? কাফেরই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা কারে তখন মৃত্যুবরণ করার স্বাদ দিবে বা সময় দিবে সে তখন বলবে। সেজন্য তো আল্লাহর আমল কামাল লাগবে নাকি? কামানোর চেষ্টা করছিলাম 2 দিন, হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম, পারলাম না।
তো যাই হোক, আমি চেষ্টা করব যে কয়দিন বেঁচে থাকি তোমাদেরকে ভালো কিছু দিয়ে রান্না বান্না করে ভালো মন্দ খাওয়ায়া ভালোবাসা দিয়ে রাখার জন্য। বাকিটাও উপর আল্লাহ। বুঝছো? এগুলা কি বলো? এইদিকে কি বলছো? কি বলো? পাগল। তুমি না অনেক ঘেমে গেছো। তুমিও তো ঘেমে গেছো। আমি তো আগুনের কাছে দাঁড়ায় আছি, তুমি তো আগুন ছাড়া দাঁড়ায়। তুমি ঘামো নাই, তা আমিও ঘামছি। দেখো আমাদের ভালোবাসাটা কতটা। আমি একটা দিন অসুস্থ ছিলাম, তুমি একটুখানি ডিম ভাজি আর আলু ভর্তা করছো, 4 ঘন্টা টাইম লেগে গেছে তোমার। তাহলে বুঝো যে আমরা মেয়েরা সংসারে কতটুকু কষ্ট করি। আমি করি এগুলা। কত দ্রুত আমরা রান্না করে তোমাদের সামনে উপস্থিত করি। কেউ কারো হাজবেন্ড চাকরিজীবী থাকে, কারো হাজবেন্ড ব্যবসা বাণিজ্যের কাজে বিজি থাকে, তারা খুব সকালে উঠে রান্না বান্না করে দেয় আর স্বামী রেডি করে দেয়। তাহলে বুঝো ওই মেয়েটা কতটুকু কষ্ট করে দেয়। তো যাই হোক, আমি এতক্ষণ ধরেই তোমরা আমাদের বকবকানি শুনতেছো, তোমাদের কাছে বিরক্ত লাগতে পারে। তো আমি খুব একটা সুস্থ নেই, কিন্তু তবুও আমার 2টি সন্তান আছে, আমার অবুঝ স্বামী আছে। খুব কষ্ট করে উঠে আমি সকাল নয় অবশ্যই, এখন 12টা বেজে গেছে, এখনো আমরা কেউই খাই। 1টা বাজে ধরে গেলে। আমি রাতে অনেক বেশি অসুস্থ ছিলাম, আমাকে ঘুমের বড়ি খাইয়ে ঘুমানো হয়েছিল। তো আমি সকালে চাকনা পাইনি, না পাওয়াতে পুরোপুরি দুপুর হয়ে যাচ্ছে, আমরা এখনো কিছু খাইনি। আর আমার অসুস্থতার ওষুধও খাইনি। তো রান্না বান্না শেষ হওয়ার অব্দি তো থাকিচ্ছে না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ভালো কমেন্ট করবেন, আমরা মানে উৎসাহিত হই আর কি। আমাদের ভালো কমেন্ট করলে আমরা উৎসাহিত হব, আমরা আপনাদেরকে ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আপনাদের একটা কমেন্টে আমাদের হয়তো জীবনটা ভালো হয়ে যেতে পারে। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে নিশ্চয়ই আমরা জীবনটা পাল্টাতে পারবো। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমার পাগলিটার জন্য।